হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। টেকনিশিয়ান টিপি ওয়ানের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। তা আজ আমি আপনাদের জন্য যে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো এসপি মনিটর পাওয়ার আসে না, তাহলে কিভাবে পাওয়ার আনবো সে ভিডিও আজকে দেখতে পারবেন। তা এটা হলো এসপি 17.5 ইঞ্চি। তা আমরা এটা এখন এসি লাইনটা ইনপুট করব। আমরা এখন এসি লাইনটা ইনপুট করেছি। তা আমরা এখন মাল্টিপ্লাকে আমরা লাইনটা প্রবেশ করাবো। তা আমরা মাল্টিপ্লাকে লাইনটা প্রবেশ করলাম। করার পরে দেখেন এইখানে লাল যে ইন্ডিকেটর বাতিটা জ্বলবে কিন্তু তা জ্বলতেছে না, তার মানে হলো যে পাওয়ার পাচ্ছে না। তা পাওয়ার পাচ্ছে না, এখন আমরা আবার এসি লাইনটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা এখন মনিটরটা খুলে দেখব। আমরা টেস্টার বা পাতলা কিছু চাক্কু দিয়া আমরা সুন্দর করে লকগুলো খুলে নেব। লকগুলা খোলার সময় খুব সাবধানে লকগুলা খুলতে হবে, যাতে লকগুলা ভেঙে না যায়। লকগুলা যদি ভেঙে যায় তাহলে আর পরবর্তীতে লাগাতে সমস্যা হবে। তাই আমরা সুন্দর করে খুলে নিচ্ছি, আপনারাও অনেক সুন্দর করে খুলে নেবেন। আমাদের লকগুলা খোলা হয়ে গেলে তারপরে আমরা দেখাবো তা আমরা এখন লকগুলো খুলে নিয়েছি। এখন এখানে আছে বাটন সার্কিটের একটা ক্লিপ আছে, ক্লিপগুলো সুন্দর করে খুলবো। খোলার পরে বাটন সাইডটা আলাদা করব, আর আমরা ওপরে যে ঢাকনাটা আছে ঢাকনাটা আমরা রেখে দেব। তারপরে এখন আমরা ডিসপ্লেটা আউট করব। তা ডিসপ্লেটা খোলার সময় ফলো করবেন, এখানে একটা র্যাবনের তার আছে আর লাইটিংয়ের তার আছে। তা আমরা এখন লাইটিংয়ের যে তারটা আছে এই তারটা এখন আমরা খুলে নেব। আমরা লাইটিংয়ের তারটা খুলে নিলাম। এখন আমরা ডিসপ্লের যে তারটা আছে র্যাবনের, এই তারটা দুটা ক্লিপ আছে, ক্লিপ দুটা অ্যাডজাস্ট করে চেপে ধরে খুলে নেব। খোলার সময় খুব সাবধানে খুলবেন। তা আমরা এখন ডিসপ্লেটা রেখে দিলাম। এখন এখানে প্রোডাক্টার দিয়া পাওয়ার সার্কিটটা আবদ্ধ করা আছে যে যাতে শর্ট না হয়ে যায়। তা আমরা সেটা খুলে নিচ্ছি। আমাদের প্রোডাক্টরটা খোলা হয়ে গেল। এখন আমরা এখন এসি লাইনটা ইনপুট করতেছি। এসি লাইনটা ইনপুট করার পর আমরা লাইন দেব। লাইন আমরা দিচ্ছি, লাইনটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা মেপে দেখব কোথায় ভোল্টেজটার কি প্রবলেম আছে। তা আমরা মিটারের 10 দিয়ে নিছি, 10 ভোল্টেজে দিয়ে নিছি। দিয়ে নেওয়ার পর এখন আমরা সার্কিটটা মেপে দেখব। তা আমাদের এটা মিটারের পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল। তা আমরা নেগেটিভে ধরবো। আর এই যে তারটা গেছে এটা হলো আপনার ডিসপ্লের যে অসিলেশন বোর্ড, এটা ডিসপ্লের, এটাতে 5 ভোল্ট আউট করা হয়েছে। তা আমরা নেগেটিভ ধরলাম, পজিটিভে পজিটিভ ধরবো। ধরার পরে দেখব কত ভোল্ট আছে। তা আমরা মিটারে দেখতে পাচ্ছি ভোল্টেজ 5 ভোল্ট আসে আবার ডাউন হয়ে যায়, 5 ভোল্ট আসে আবার ডাউন হয়ে যায়। তার কারণ 5 ভোল্ট ঠিক নাই। তার কারণ এটা ঠিক না থাকার পেছনে কারণটা কি আমরা এটা এখন বের করব। এইখানে দেখেন লাইট সার্কিটের জন্য যে 28 ভোল্ট ব্যবহার করা হয়েছে আউটপুট, সে 28 ভোল্টও আমরা এখন মেপে দেখব। মিটারের কাঁটাটা 50-এ দিয়ে নিব। মিটারের কাঁটাটা আমরা 50-এ দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আমরা মেপে দেখব যে এখানে 28 ভোল্ট আছে কি না। তা আমরা এখন 28 ভোল্ট মেপে পাচ্ছি না, তার কারণ ওখানে আবার আপ ডাউন করতেছে। ঠিক আছে,
আপ ডাউন করতেছে, তাহলে এখন আমরা আপ ডাউন কোন কারণে করতেছে আমরা সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তা আমরা 10-এ দিয়ে আবার আপনাদের 5 ভোল্টটা মেপে দেখাচ্ছি, যে দেখেন 5 ভোল্টটা মাপার সময় দেখেন মিটার আগের মতোই মনে করেন আপ ডাউন করতেছে। তা এখন আমরা দেখব সার্কিটের কোথায় প্রবলেম। তা আমার ভিডিওটা দেখে যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। আমরা এখন যে ফিল্টারিং যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটা 250 মিটারে দেব। দেওয়ার পরে আমরা ফিল্টারিং ক্যাপাসিটারটা মাপবো এখানে 300 ভোল্ট আছে কি না। তা আমরা ক্যাপাসিটারটা মাপ দিয়ে নিলাম, এখানে 300 ভোল্ট আছে। তা এখন আমাদের মূলত প্রবলেমটা মনে হয় এই, তা আমরা এখন যে 4টা নাট আছে, নাট 4টা আমরা এখন খুলে নেব। নাট 4টা খোলা হয়ে গেলে আমরা সার্কিটটা আউট করব। তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তা আমরা এখন নাট 4টা খোলা শেষের দিকে, হ্যাঁ নাট 4টা আমরা খুলে নিয়েছি। তা এখন নাট 4টা খোলা শেষ হয়ে গেছে। এখন আমরা সার্কিটটা আস্তে করে সার্কিটটা উপরে ভাসায় নেব, যাতে সার্কিটটা চার না খেয়ে ভেঙে না যায়। আপনারা ভালো করে ফলো করবেন যাতে সার্কিটটা ভেঙে না যায়। তা আমরা এখন সার্কিটটা খুলে নিলাম, খুলে নেওয়া হয়ে গেছে। তা আমরা এখন এই ট্যাগটা খুলে নিচ্ছি। ট্যাগটা খোলা হয়ে গেলে এখন আমরা দেখব সার্কিটটার কোথায় প্রবলেম আছে। তা এখন এটা হলো ট্রান্সফরমার, আর এটা হলো লাইটিং অসিলেশন সার্কিট। এটা হলো ট্রানজিস্টর, এটা হলো ট্রান্সফরমার, এটা হলো লাইটিং সার্কিট, আর এটা হলো ট্রানজিস্টর। আর এই পাশে যেটা, এটা হলো এই এগ্লুটিংটা কিনতে পাওয়া যায় না মার্কেটে। তা আমরা এখন এই এগ্লুটিংটাই মূলত প্রবলেম। তা এগ্লুটিংটা আমরা কিভাবে এখন বা বিকল্প সলিউশন দেব। তা আমরা এই এগ্লুটিংয়ের পরিবর্তে আমরা এখন কি লাগাবো তা আপনাদের সামনে দেখাবো। তা এই এগ্লুটিংয়ের অনেক ছোট আইসি, এই আইসিগুলা সচরাচর পাওয়া যায় না, এই কারণে অনেক টেকনিশিয়ান এই সার্কিটটা বাতিল করে দেয়। তা আমরা এখন বাতিল না করে আমরা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তা আমাদের কাছে দেখেন একটা কেলোয় আছে, আমরা এই কেলোয়টাই লাগাবো। তা কেলোয়টার কানেকশন কিভাবে করব তা আপনাদের দেখাবো। এটা একটা 180 ওয়াট কেলোয়। তা আপনারা চাইলে এভাবে লাগিয়ে নিতে পারবেন। তা এইখানে আপনাদের বিষয় হলো যে এটা নতুন টেকনিশিয়ানদের জন্য এই ভিডিওটা। তার কারণ যারা সিনিয়র টেকনিশিয়ান তারা তো জানেন যে কিভাবে লাগাইতে হয়। নতুন টেকনিশিয়ান তারা ততটা বোঝে না, তাদের জন্য এই ভিডিওটা। তা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তা আমরা এখন এই যে ট্রানজিস্টরটা আছে, ট্রানজিস্টরের নাটটা খুলে নেব। ট্রানজিস্টরটা আমরা খুলে নিয়ে আউট করব। আউট করার পর তারপরে আমরা কেলোয়ারটা কোথায় লাগাবো, কোন পিনে কানেকশন করব, সেটা আমি আপনাদের আজকে দেখাবো। তা আমরা এখন ট্রানজিস্টরটা খুলে নিচ্ছি। ট্রানজিশনটা খোলা হয়ে গেলে তারপরে আমি আপনাদের সামনে বলবো কিভাবে লাগাইতে হবে। এখানে দেখেন ট্রানজিস্টরের যে মাঝের পিনটা আছে, এই মাঝের পিনটা হলো কালেক্টর। তো এই কালেক্টরে আমাদের এইখানে সার্কিটে ফলো করেন, এটা হলো, এখন আমরা সার্কিটটা আবার সুন্দর করে বসায় নেব। তার কারণ হাতের উপরে কাজ করার চাইতে বসায় নিলে সুবিধা হবে। তা যেহেতু আর পাশে কাজ নেই, সেই ক্ষেত্রে আমরা এখন সার্কিটটা বসায় নিলাম। সার্কিটটা বসানো হয়ে গেলে আমরা এখন কেলোয়ারের কানেকশনটা করব। তা দেখেন এইখানে একটা নীল তার ছিল, আমরা নীল তারটা কেটে দিয়েছি। এখন আমাদের তার আছে লাল কালো।
তা এখন কালো তারটার কানেকশন কোথায় হবে, লাল তারটার কানেকশন কোথায় হবে, তা আমরা এখন দেখাবো। এই লাল তারটা হবে এই ট্রানজিস্টরের যে মাঝের পিনটা ছিল, এই মাঝের পিনটাতে লাগাবেন এই লাল তারটা। এই কালেক্টরে লাল তারটা লাগাবেন। আর কালো তারটা, এই যে আমাদের কালো যে তারটা আছে, এই কালো তারটা আমরা লাগাবো গ্রাউন্ডে। গ্রাউন্ড বলতে ক্যাপাসিটার যে 450 ভোল্টের যে ক্যাপাসিটারটা আছে, আমি আপনাদের দেখাইতেছি সার্কিটটা আবার খুলে, না হলে আপনারা মিস্টেক করতে পারবেন। তা আমরা আবার খুলে দেখাইতেছি। এখানে দেখেন একটা ক্যাপাসিটার আছে। এই যে একটা ক্যাপাসিটারের যে সাদা প্রান্তটা, এটা হলো নেগেটিভ প্রান্ত। এই নেগেটিভ প্রান্ততে আমরা এই মাইনাসের তারটা লাগাবো, কালো তারটা। তা আমরা এখন কালো তারটা এই ক্যাপাসিটারের মাইনাসে লাগাবো। তা এখন আমরা মাইনাসে তারটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমরা এখন লাগানো শেষ হয়ে গেছে। এখন এই কেলয়টা যে জায়গায় ফাঁকা সুন্দর জায়গাটা আছে, সে জায়গার মধ্যে আপনারা বসায় দেবেন। তা এখন আমরা ভোল্টেজটা ইন করব। তা আমরা এখন আবার ভোল্টেজটা ইন করতেছি। ইন করে আবার আমরা মেপে দেখব যে আসলে কত ভোল্ট আউট সাপ্লাই দিতেছে, আউটপুট কতটা সাপ্লাই দিতেছে। তা আমরা এখন মেপে দেখব। তা আমরা মিটারের 10-এ নিয়েছি। 10-এ নেওয়ার পর আমরা এখন মাপ দিতেছি। তা দেখেন এখানে বেশি ভোল্ট আসে নাই, 4 ভোল্টের মতো আছে। তা আমাদের আরও 1-1.5 ভোল্টেজ বাড়ানোর দরকার। তা আমরা এখন কেলোয়ের যে একটা ভেরিয়েবল আছে, তা এই যে কেলোয়ের একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা ডান পাশে ঘোরাবো। ঘুরে আমরা ভোল্টেজটা একুরেট করে নেব। আপনারা ফলো করেন, এই ভেরিয়েবলটা ডান পাশে ঘোরাবেন। ডান পাশে ঘোরালে ভোল্টেজটা একুরেট হবে। যখন দেখবেন আউটপুট 5 ভোল্ট আছে আর এখানে 28 ভোল্ট আছে, তখন বুঝবেন যে পারফেক্ট। তা আমরা এখন আবার লাইন দিয়ে মেপে দেখব যে আসলে সঠিকভাবে ভোল্টেজটা বেড়েছে কি না। তা এখন মূলত আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকন অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তা আমরা এখন এই যে ট্যাগটা খুলেছিলাম, এই ট্যাগটা সুন্দর করে লেগে নিলাম। লাগানোর আমরা এখন এই যে ইন্ডিকেটর যে লাইটটা আছে, আমাদের পাওয়ারের লাইটটা জ্বলে কি না আমরা এখন দেখব। তা আমরা এখন আবার এসি লাইনটা ইনপুট করতেছি। ইনপুট করা হয়ে গেছে। দেখেন সবুজ বাতিটা, সুন্দর নীল বাতিটা জ্বলে উঠেছে। তার কারণ ভোল্টেজও ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ভোল্টেজও 5 ভোল্ট আউটপুট আমরা পেয়েছি। তা 5 ভোল্ট আউটপুট আমরা পেয়েছি। তা এখন আমরা আমাদের কাজ হবে এখন সুন্দরভাবে এই নাটগুলো লাগানো। আর এই কেলওয়াইটা সুন্দর করে সিডিং করে নিতে হবে, যাতে নড়াচড়া না করে, সুন্দরভাবে যাতে বসানো যায়। তা বসানো হয়ে গেলে ডিসপ্লেটা লাগাবো। তা আমরা এখন আসতেছি, এর উপরে যে প্রোডাক্টারটা ছিল, এই প্রোডাক্টারটা আমরা এখন লাগাবো। তা এই যে ট্রানজিস্টরের, যদি আপনারা হেডসিংয়ের উপরে লাগান, তাহলে এই ট্রানজিস্টরের নিচে যে প্রোডাক্টারটা থাকে, এই প্রোডাক্টারটা ভালোভাবে লাগাবেন, না হলে শর্ট করবে, এসি লাইন প্রবাহিত হয়। তা আমরা এভাবে সুন্দর করে বসে নিচ্ছি। বসে নেওয়ার পর আমরা এখন যে প্রোডাক্টারটা আছে, এই প্রোডাক্টারটা আমরা এখন লাগাবো। তা প্রোডাক্টারটা লাগানো হয়ে গেলে তারপরে আমরা ডিসপ্লে লাগাবো। তা আমরা এখন প্রোডাক্টারটা যেভাবে লাগানো ছিল আমরা সেভাবেই আবার লাগিয়ে নিলাম। লাগানো হয়ে গেলে এখন ডিসপ্লেটা আমরা লাগাবো। তা ডিসপ্লেটা লাগানোর সময় ফলো করবেন যে বিজিএ কেবলটা আছে, এই কেবলটা সুন্দরভাবে লাগাবেন যাতে উল্টা না হয়। আর যে লাইট সার্কিটের যে তারটা আছে, এই তারটাও সঠিকভাবে লাগাবেন, যেভাবে খুলেছেন সেভাবেই লাগাবেন। তা আমরা এখন ডিসপ্লের তারটা লাগাইতেছি। তা ডিসপ্লের তারটা লাগানো হয়ে গেলে আমরা লাইট সার্কিটের তারটা লাগাবো।
তা আমরা ডিসপ্লে তারটা লাগিয়ে নিলাম, ভালো করে বসায় নেবেন। অল্প একটু 19-20 হলে কিন্তু লেখা ভিডিও ক্লিয়ার আসবে না। তা আমরা এখন এই যে লাইটের সকেটটাও আমরা লাগিয়ে নিচ্ছি, লাইটের যে তারের সকেটটা, এই তারের সকেটটা আমরা এখন লাগাবো। তো আমরা তারের সকেটটাও লাগিয়ে নিলাম। এখন আমরা ডিসপ্লেটা সুন্দরভাবে বসায় নেব, যাতে কোনো পাশে চার না থাকে, যাতে ডিসপ্লেটার কোনো ক্ষতি না হয়। আমরা সেভাবে সুন্দরভাবে ডিসপ্লেটা বসায় নিছি। তা ডিসপ্লেটা বসানো হয়ে গেলে আমরা এখন লাইনটা ইনপুট করব। তা লাইনটা ইনপুট করে দেখব যে আমাদের কাজটা সঠিকভাবে হয়েছে কি না। তা আমরা লাইনটা ইনপুট করে দিলাম। তা এখন দেখেন আমাদের ডিসপ্লেতে লেখা এসেছে আলহামদুলিল্লাহ। তা যাই হোক, অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখতেছেন। ভিডিওটা যদি সামান্যতম আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা কী ধরনের ভিডিও চান, আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব।